সেখানে তিনি আলো দিয়েছেন। সূর্যকে আলোর ব্যবস্থা কে করে দিয়েছেন? আল্লাহ তাআলা। যদি এটা ভাবি যে এক সূর্য ব্যতীত পৃথিবীর কোনো প্রাণের অস্তিত্ব টিকে থাকতে পারে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ওয়াল কমারা নূরা, এবং আমি চন্দ্রকে সৃষ্টি করেছি, এবং চন্দ্রকে সৃষ্টি করার পর আমি তার জন্য আলোর ব্যবস্থা করে দিয়েছি। وقدره منازل لتعلموا عدد السنين والحساب। তোমরা কি জানো যে আমি এই চন্দ্র এবং সূর্যকে কেন তোমাদের কাছে পাঠিয়েছি, কেন তৈরি করেছি? আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াকদ্দারাহু মানাজিল, আমি এর প্রত্যেককে এক একটা নির্ধারিত মঞ্জিল বা স্থান নির্দিষ্ট করে দিয়েছি। এরা এই নির্ধারিত স্থানে কি করে? পরিক্রম করে, পরিভ্রমণ করে। আল্লাহ তাআলা বলতেছেন যে এগুলো কেন তৈরি করেছি জানো? আদাদাস সিনিন ওয়াল হিসাব, যাতে করে তোমরা মাস, বছর, দিন এগুলোকে গণনা করতে পারো। সম্মানিত উপস্থিতি, যাই হোক, তো এই গণনার ধারাবাহিকতায় আমাদের সামনে রমজান সমাগত। রমজানের বাতাস বওয়া শুরু হয়েছে। রজব মাস আজকে বুঝি 3 না 4 তারিখ, এরকম একটা তারিখ, 3 তারিখ। তো রজব মাস যখন আসতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রাপ্তির জন্য তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করতেন যে ও আল্লাহ, তুমি আমাকে রজব এবং শাবানের বরকত দান করো। ওহে আল্লাহ, সাথে সাথে আমাকে তুমি রমাদানে উপনীত করিও। তাহলে এই যে একটা দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস থেকে শুরু করে অধিক থেকে অধিক তিনি পাঠ করতেন। তাহলে এটা আমাদের জন্য একটা আমল, যেহেতু দিন শেষ হচ্ছে, রাত শেষ হচ্ছে, সপ্তাহ শেষ হচ্ছে, মাস, এভাবে বছর, আর বছর অন্তে মুমিনের জন্য একটা অত্যন্ত আনন্দময় মাস, গুরুত্বপূর্ণ মাস রমজান চলে আসতেছে। এই রমজানের বরকত, রহমত, মাগফিরাত থেকে আমরা যেন কেউ বঞ্চিত না হয়, এই জন্য আল্লাহ তাআলার কাছে এই দোয়া পাঠ করা যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা আমরা যারা পারি পাঠ করব, যারা পারি না তারা শিখে নেব, আমাদের পরিবারদেরকেও শিখাবো। এই ক্ষুদ্র ক্ষুদ্র আমলগুলো একদিন আপনার আমার সামনে পাহাড় সমপরিমাণ হয়ে দাঁড়াবে, যা আপনার আমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা আমাদের পরিবার সন্তানদেরকেও শিখাবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমায় কিছু বিষয় দেখতেছিলাম, যার ভিতর অন্যতম বিষয় ছিল যে গুনাহের দ্বারা আমাদের কি কি ক্ষতি হয়। আমরা দেখেছিলাম যে গুনাহের দ্বারা বিপর্যয় তৈরি হয়, জলে স্থলে সব জায়গায়, সমাজ, রাষ্ট্র, পরিবার, সব জায়গায় বিপর্যয় তৈরি হয়। এবং কোন ধরনের বিপর্যয় তৈরি হয় আমরা ইবনে মাজার 4019 নম্বর হাদিস দ্বারা আমরা এটা দেখেছিলাম। সম্মানিত উপস্থিতি, একটা হলো বিপর্যয় তৈরি হয়। আমরা আজকে দেখব এই গুনাহের দ্বারা মুসলমানের শক্তি বিনাশ হয়। মুসলমান শক্তিশালী জাতি নাকি দুর্বল জাতি বলেন তো? কার শক্তিতে শক্তিমান? তারা আল্লাহ তাআলার প্রদত্ত শক্তিতে শক্তিমান। পৃথিবীতে মুসলমানের ইতিহাস আজকে ভুলিয়ে দেওয়া হয়েছে। মুসলমান সমস্ত ইউরোপ 800 বছর রাজত্ব করেছিল। কত বছর? 800 বছর, সুদীর্ঘ ইতিহাস। ভারতীয় উপমহাদেশে 1001 খ্রিস্টাব্দে থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত সুলতান মাহমুদ গজনবী তিনি ভারতীয় উপমহাদেশে 27 বছরের 17 বার ভারতীয় উপমহাদেশ তিনি ইসলামী পতাকা উড্ডীন করার জন্য তিনি জিহাদ পরিচালনা করেছিলেন, যেখানে 17 বারই বিজয় লাভ করেছিলেন। এটা হচ্ছে ভারতীয় উপমহাদেশের সোনালী ইতিহাস, কিন্তু আজকে এই ইতিহাস আমাদেরকে পড়ানো হয় না। মোহাম্মদ বিন কাসিম মাত্র 17 বছরের যুবক, 712 খ্রিস্টাব্দে ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম সেই সুদূর আরব থেকে এসে ভারতীয় উপমহাদেশে
ইসলামী বিজয়ের সূচনা করেন মাত্র 17 বছর বয়সে। কিন্তু আজকে সেই ইতিহাস আমাদেরকে জানানো হয় না। মুহাম্মদ ঘুরি 1203 খ্রিস্টাব্দে সর্বপ্রথম এই উপমহাদেশের যে সিন্ধু এলাকায় ইসলামী পতাকা উড্ডীন করে। এখান থেকে সেই মুঘল ইতিহাস আজকে এগুলো আমাদের কাছ থেকে তুলে নেওয়া হয়েছে। আর এগুলো তুলে নেওয়ার অন্যতম কারণই হচ্ছে মুসলিম জাতি তার আত্মপরিচয় ভুলে গিয়েছে। আর কেন আত্মপরিচয় ভুলে গিয়েছে? এর কারণ হচ্ছে মুসলিম অমুসলিমদের প্রতি তারা ঝুঁকে গেছে, তারা অন্যায় অপকর্মের ভিতর ডুবে গেছে। তারা এটা মনে করতেছে না যে আল্লাহর দেওয়া বিধান আমাদের জন্য যথেষ্ট, বরং পরম চরম বন্ধু হিসেবে আমরা যারা বিজাতীয় তাদের কাছে আমরা একের পর এক আমরা ধন্না দিচ্ছি, বিনিময়ে আমরা আমাদের জিল্লতি, অপমান, অপদস্থতা আর আমাদের ঈমান হানি ছাড়া আমরা আর কিছু দেখতে পাচ্ছি না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 4299 এবং মুসনানে আহমদ 22397 নম্বর হাদিসে বলেছেন যে মুসলিম জাতি যখন গুনাহের ভিতর লিপ্ত হবে তখন তাদের শক্তি, বিজয় অর্জন করার কুওয়াত এগুলো আস্তে আস্তে কমে যাবে। দেখেন কি বলেছেন, عن ثوبان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك الأمم أن تدع عليكم كما تدع إلى قصاتها। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের সামনে অচিরেই এমন একটা জামানা আসবে, অচিরেই এমন একটা জামানা আসবে আনতাদা আলাইকুম কামা তাদা ইলা কাসাতিহা, বিধর্মীরা তোমাদের উপর বিজয় লাভ করে তোমাদের উপর একত্রিত হবে এমন ভাবে যেমনি ভাবে তাদা ইলা কাসাতিহা, বড় খাবারের যে খাবারের পাত্র আছে এই খাবারের পাত্রে যদি খাদ্য ভরা থাকে, বিভিন্ন রকমারি খাদ্য দ্বারা যদি ভরা থাকে, কোনো ক্ষুধার্ত ব্যক্তি দেখে যেমনি ভাবে দৌড়ে এসে ওই খাবারের পাশে জড়ো হয়, ঠিক বিজাতীয়রা তোমাদের বিরুদ্ধে এমনি ভাবে জড়ো হবে খুব তাড়াতাড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইউশিক শব্দটা ইউশিকু, যে অচিরেই বিধর্মীরা তোমাদের উপর বিজয় লাভ করে তোমাদের বিরুদ্ধে একত্রিত হবে এমন ভাবে যেমনি ভাবে ক্ষুধার্তরা খাদ্য ভরা খাঞ্চায় একত্রিত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ক্বালা কায়রু ওয়া মিন কিল্লাতিহা, ইয়া রাসূলুল্লাহ আমরা কি ওই দিন কম হব না বেশি হব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আমাদের উপর যে বিজয় লাভ করবে তাহলে আমরা কি সেদিন সংখ্যায় কমে যাব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবাগণ জিজ্ঞাসা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নাহনু ইয়াউমাইদিন ক্বালা বাল আনতুম ইয়াউমাইদিন কাসীরুন ওয়ালাকিন্নাকুম গুসাআকা গুসাইস সাইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণের এই প্রশ্নের উত্তরে তিনি বললেন যে ও আমার সাহাবারা, সেদিন তোমরা কম হবা না, বরং আজকের থেকে তোমরা বেশি হবা। আজকের থেকে তোমরা বেশি হবা, তোমরা সংখ্যায় বেশি হয়ে যাবা, কিন্তু তোমাদের অবস্থাটা কেমন হবে জানো? তোমরা যে পরাজয় বরণ করবা এর কারণটা কি জানো? তোমাদের অবস্থাটা কি হবে জানো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে গুসাআন কা গুসাইস সাইল, সমুদ্রের ফেনার মতন দোদুল্যমান অবস্থা তোমাদের তৈরি হবে। অর্থাৎ ইমানের ভিতরও না, কুফরির ভিতরও না, কেউ কুফরিতে যাবে, ইমানে ফিরে আসবে, ইমান থেকে আবার কুফরিতে ফিরে আসবে। এই দোদুল্যমান অবস্থা হওয়ার কারণে কি হবে? কাফেররা মুসলমানদের উপর বিজয়ী হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়ালা ইয়ানসিয়ান্নাল্লাহু মিন সুদুরিহিম আদুবিকুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ও আমার সাহাবারা, আজকে মুসলমানদেরকে দেখলে কাফেররা ভয় পায়,
তারা তটস্থ হয়, তারা ভীত সন্ত্রস্ত হয়। কিন্তু ওই দিন তোমাদের থেকে, কাফেরদের অন্তর থেকে তোমাদের ব্যাপারে ভয় উঠে যাবে। অথচ মুসলমানদেরকে এমন ভাবে রাস্তায় হাঁটতে বলা হয়েছে, এই কাফের, বেদিন, ইসলাম বিদ্বেষী যারা, তারা যেন তাদেরকে সাইড দিতে বাধ্য হয়, তারা যেন এক পাশে সরে যায়। অথচ আজকের মুসলিম চারিদিক থেকে তারা শক্তিহীন হয়ে পড়েছে। না আছে তাদের সম্মান, না আছে তাদের তাহজিব তামাদ্দুন হারানো গৌরব, না আছে তাদের সামরিক শক্তি, না আছে অর্থনৈতিক শক্তি, না আছে সাংস্কৃতিক শক্তি। অথচ তাদের অর্থনীতি ছিল দিগ্বিজয়ী, তাদের সংস্কৃতি আজও বিভিন্ন জায়গায় বিদ্যমান, যার ইতিহাস আজও পর্যন্ত মুসলমানদের সেই সোনালী দিনের স্বপ্ন, সেই সোনালী দিনের বাস্তবায়ন আজও সাক্ষ্য দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, কিন্তু আজকে মুসলিম জাতি গুনাহের দিকে ঝুঁকে যাওয়া, বিজাতীয় কৃষ্টি কালচারকে গ্রহণ করা, কাফেরদেরকে চরম পরম বন্ধু হিসেবে গ্রহণ করা, তাদেরকে নীতি নির্ধারক হিসেবে গ্রহণ করা, কোরআনকে বিধান হিসেবে গ্রহণ না করা ইত্যাদি কারণে আজকে মুসলমানদেরকে আল্লাহ তাআলা যে তাহজিব তামাদ্দুন, যে গৌরব, উজ্জ্বল পূর্ণ ইতিহাস, সোনালী ইতিহাস দিয়েছিল, আজকে তা মুসলিমরা হারাতে বসেছে। হারাতে বসেছে কি? নেই। সম্মানিত উপস্থিতি, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মাহাবাতাম মিনকুম, তোমাদের ভিতর তাদের প্রতি দয়া ভালোবাসা তৈরি করে দেবে। গুনাহের কারণে যে কাফেরদেরকে ঘৃণা, অবজ্ঞা ইত্যাদি করার দরকার ছিল, বরং মুসলমানের এমন একটা পরিস্থিতি হবে যে তাদের সাথে সবসময় আতাত করতে চাইবে, তাদের সাথে সবসময় লিয়াজো করতে চাইবে, বরং নিজের সম্মানকে তাদের জন্য উজাড় করে দেবে। বর্তমান পরিস্থিতি এমন হয়েছে কিনা? হয়েছে না? হয়েছে। সম্মানিত উপস্থিতি, দেখেন এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়ালা ইয়াকযিফুন্নাল্লাহু ফি কুলুবিহিমুল ওয়াহান, ওহে আমার সাহাবারা, এমন পরিস্থিতি কেন তৈরি হবে তোমরা কি জানো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়ালা ইয়াকযিফুন্নাল্লাহু ফি কুলুবিহিমুল ওয়াহান, ওহে আমার সাহাবারা, তোমাদেরকে ওয়াহান, তোমাদেরকে ওয়াহানের স্বাদ তোমরা আচ্ছাদন করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এর কারণ হচ্ছে ওয়াহান যখন তোমাদেরকে ধরবে তখন তোমাদের এই পরিস্থিতি হয়ে যাবে। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল ওয়াহান, ইয়া রাসূলুল্লাহ ওয়াহান কি? ওয়াহান ধরবে, ধরার কারণে ওয়াহানের স্বাদ আস্বাদন করার কারণে আমরা যে আমাদের এই পরিস্থিতি হয়ে যাবে, সেই ওয়াহানটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। ও আমার সাহাবারা, ওয়াহান হচ্ছে দুনিয়ার প্রীতি, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ায় চিরদিন থেকে যাওয়ার যে পরিকল্পনা, আর মৃত্যুকে অবজ্ঞা করা, অবহেলা করা, এই দুইটা জিনিসের সমন্বিত রূপই হচ্ছে ওয়াহান। দেখেন তো বাস্তবতা এটা কিনা? আজকে মৃত্যুকে ভুলে যাওয়া, দুনিয়া প্রীতি, এই দুইটা কারণে দেখেন আজকে কত কি হচ্ছে। দুনিয়া প্রীতি, মৃত্যুকে ভুলে যাওয়া, দুনিয়ায় চাকচিক্য, মোহনীয়তা ইত্যাদি বৃদ্ধি করার জন্য বর্তমান সাধারণ মানুষ তো পথভ্রষ্ট হচ্ছেই, আরো কোরআন এবং হাদিসের ধারক বাহক নামে যারা পরিচিত আলেম সমাজের বড় বড় অংশ, তারা কি হচ্ছে? পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। হচ্ছে কিনা? হচ্ছে না? হচ্ছে। এটাই হচ্ছে রাসূলের হাদিসের বাস্তবতা। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখা যাচ্ছে আজকের মুসলিম যখন গুনাহকে গুনাহ মনে করবে না, যখন গুনাহের ভিতর হাবুডুবু খাবে, যখন তার মুসলমানিত্ব সে ভুলে যাবে, মুসলিম হিসেবে তার তাহজিব তামাদ্দুন হারানো গৌরবের ইতিহাস যখন তাকে সে ভুলে যাবে অথবা ভুলিয়ে দেওয়া হবে, তখন মুসলমানের যে করুণ পরিণতি হবে সেটা হচ্ছে মুসলমানের শক্তি শেষ হয়ে যাবে। তারা আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। তারা ইহুদি নাসারা খ্রিস্টানদের দ্বারা ব্যবহৃত হবে। আল্লাহর দ্বীন তারা প্রতিষ্ঠিত করতে পারবে না, নিজেরা সংশোধন হতে পারবে না, সমাজকেও সংশোধন করতে পারবে না। এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এরপরে দেখেন, যখন আমরা
গুনাহের ভিতর লিপ্ত হয়ে যাব, তখন অপর যে সমস্যা তৈরি হবে, মারাত্মক সমস্যা, সেটা হচ্ছে আমাদের ভিতর লজ্জা কমে যাবে। লজ্জা কমে যাবে। আর যখন মানুষের ভিতর লজ্জা থাকবে না, তখন কি হবে? যা ইচ্ছা তাই করতে পারবে। হালাল হারাম তার ভিতর থাকবে না। টুপি মাথায় দিয়েও কি করবে? শয়তানি করবে। টুপি মাথায় দিয়ে মদ খাবে, টুপি মাথায় দিয়ে কি করবে? সিগারেট খাবে, টুপি মাথায় দিয়ে ঘুষি কারবার করবে। লজ্জা থাকবে না। মারাত্মক বিষয়। দেখেন তো বাস্তবতা আজকে এটা কিনা? এটা না? বাস্তবতা এটাই। সম্মানিত উপস্থিতি, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 6120 নম্বর হাদিসে কি বলেছেন? قال رسول الله صلى الله عليه وسلم إذا لم تستحي فاصنع ما شئت। ওহে আমার উম্মতেরা, তোমাদের ভিতর যখন লজ্জা উঠে যাবে, তখন তোমাদের ভিতর এমন একটা পরিস্থিতি তৈরি হবে যে তোমরা যা ইচ্ছা তাই করতে পারবা। হালাল হারাম তোমাদের ভিতর থাকবে না, ভালো মন্দ থাকবে না, আল্লাহর আদেশ নিষেধ এগুলো তোমাদের ভিতর থাকবে না, বরং তোমাদের ভিতর যা ইচ্ছা তোমরা তাই করতে পারবা। জিনাকেও তোমাদের কাছে পবিত্র মনে হবে, মদ খাওয়া এটাও তোমাদের কাছে পবিত্র মনে হবে, ঘুষ খাওয়া, সুদ খাওয়া এগুলো তোমাদের কাছে আনন্দের বিষয় মনে হবে। প্রফুল্ল চিত্তে, আনন্দে চিত্তে তোমরা এগুলোকে গ্রহণ করো। আজকের সমাজে এই বিষয়গুলো অহরহ হয়ে যাচ্ছে। বরং যারা এই অন্যায়গুলো করতেছে, দেখেন এই অন্যায়গুলো যারা করতেছে তাদেরকে আজকে আমরা সমাজের ধারক বাহক মনে করি, করি কিনা? যার কাছে পেশি শক্তি আছে, অন্যায়ভাবে জুলুম করতেছে, যে গুনাহের উপর বেশি প্রতিষ্ঠিত, তাকে আমরা সালাম একটা জায়গা দুইটা প্রদান করার চেষ্টা করি কিনা? করি না? কিন্তু ভদ্রলোক, ভালো মানুষ, তার মাথাটা নিচু করে চলে যায়, সম্মান পাওয়ার উপযুক্ত, কিন্তু সে সম্মান পায় না। কিন্তু বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, তাকে সে চিন্তা করি বড় ভাই, বড় নেতা, শক্তিশালী, সম্পদশালী, তাকে সালাম না দিলে কেমন হয়ে যায় না? ইমাম সাহেব টুপি মাথায় দেওয়া, আর তার মুসাল্লি কি করতেছে? বিড়ি সিগারেট খাচ্ছে, সে অবস্থায় বড় ভাই তাকে সালাম দিয়ে, বাধ্য হয়ে সালাম দিয়ে চলে যাচ্ছে। মাঝে মাঝে এই বিষয়গুলো আমি ভাবি, কি অবস্থা আজকে। এগুলো আমাদের গুনাহের দরুণীয় অবস্থা তৈরি হচ্ছে। সম্মানিত উপস্থিতি, যাই হোক, তাহলে গুনাহ যখন আমরা করতে থাকবো, তখন আমাদের যে বিষয় দাঁড়াবে সেটা হচ্ছে লজ্জা শরম কমে যাবে। যখন লজ্জা শরম কমে যাবে, তখন আমরা যা ইচ্ছা তাই করতে পারবো, তখন আর হালাল হারাম আমাদের ভিতর থাকবে না। দেখেন, গুনাহ জীবন ও আখিরাতের, গুনাহ মানুষের জীবন ও আখিরাত ও অন্তরকে অন্ধকার করে তোলে। গুনাহের দ্বারা মানুষের অন্তর অন্ধকার হয়ে যায়, আখিরাত অন্ধকার হয়ে যায়, দুনিয়ার জীবন অন্ধকার হয়ে যায়। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্নাল হাসানাতি দিয়াউন ফিল ওয়াজহ। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন যে ইন্নাল হাসানাত, নিশ্চয়ই ভালো কাজ, নিশ্চয়ই ভালো কাজ, দিয়াউন ফি ওয়াজহি, ভালো কাজ যখন মানুষ করবে তখন সেটা তার চেহারার উজ্জ্বলতা হিসেবে প্রকাশ পাবে, তার চেহারার উজ্জ্বলতা তৈরি করবে। অনুরং ফি কলবিন, এবং তার অন্তরের আলো বৃদ্ধি করবে, অর্থাৎ অন্তরের নূর বা অন্তরে ঈমান বৃদ্ধি করবে। এরপরে তিনি বলেন যে ওয়াসাতিন ফির রিজকি, একজন ভালো মানুষ যখন ভালো কাজের উপর প্রতিষ্ঠিত থাকবে, তখন আল্লাহ তাআলা তার রিজিকের বৃদ্ধি করে দেবেন। তাহলে তিনটা জিনিস পাইলাম। যখন ভালো মানুষ ভালো আমল করবে, আল্লাহর জিকির, তাসবিহ, তাহলিল, আল্লাহ যা নিষেধ করেছেন তার থেকে দূরে থাকবে, যা আদেশ করেছেন তার চরম পরম শক্তি ব্যয় করে হলেও, জীবনের শেষ মুহূর্ত, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সেটাকে আঁকড়ে ধরবে। এবং এই অবস্থা যখন মানুষের ভিতর তৈরি হবে, তখন আল্লাহ নবীর প্রসিদ্ধ সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এটা মানুষের চেহারার উজ্জ্বলতা তৈরি করবে। যদি বলেন যে চেহারার উজ্জ্বলতা মানে কি সে সুন্দর হয়ে যাবে, হ্যাঁ, তাহলে সেই বিলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন হাবশী গোলাম, কালো, নাক কাটা ইত্যাদি অনেক কিছুই ছিল, অথচ তিনি তো সোনার মানুষ ছিলেন। পৃথিবীতে আজও তাকে স্মরণ করে, কিয়ামত পর্যন্ত তাকে স্মরণ করবে। চেহারার উজ্জ্বলতার দ্বারা উদ্দেশ্য হচ্ছে
তার গ্রহণযোগ্যতা সারা পৃথিবীতে তৈরি হয়ে যাবে। তার চামড়া যদি কালো হয়ে থাকে, তার ভিতরও তার প্রতি ভালোবাসা, সহমর্মিতা, সৌহার্দ্য, আদর, মায়া, মমতা, স্নেহ এগুলো উত্তর উত্তর আল্লাহ তাআলা পৃথিবীর সকল প্রাণীর ভিতর বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। এরপরে তিনি বলেন যে যখন ভালো মানুষ ভালো আমল করবে, নূরুল কলব, তখন তার অন্তরের আলো বৃদ্ধি পাবে, অর্থাৎ ঈমান বৃদ্ধি পাবে। এরপরে তিনি বলেন যে ওয়াসাতান ফির রিজকি, তার রিজিকের ব্যাপ্তি তৈরি হয়ে যাবে। এরপরে তিনি আরো বলেন যে কুওয়াতান ফিল বদন, তিনি বলেন যে দেহের শক্তি বৃদ্ধি পাবে। মুহাব্বাতান ফি কুলুবিল খলক, এবং সৃষ্টির প্রতি তার দয়া ভালোবাসা, এবং তার প্রতি সৃষ্টির দয়া ভালোবাসা বৃদ্ধি পাবে। ভালো কাজের দ্বারা এগুলো তৈরি হবে। বলতে পারেন যে দেহের শক্তি কিভাবে বৃদ্ধি পাবে? ইমানের শক্তিতে সে কি শক্তিমান হবে। যখন ইমানের শক্তিতে শক্তিমান হয়ে যাবে, তখন তার দেহেরও শক্তি বেড়ে যাবে। যদি আমি একটা উদাহরণ দিই, হাজার 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 উদাহরণ আছে। বদরের ময়দানে আবু জাহেলকে হত্যা করেছিল কে জানেন? হ্যাঁ, নাম কি ছিল? মাজ মুয়াজ। মাজ মুয়াজ কি ইতিহাস! আবু জাহেলকে যারা হত্যা করেছিল, ইতিহাস বলে যে তাদের একটা হাত যখন তরবারির আঘাতে পড়ে যায়, তখন এক হাত এরকম ঝুলেছিল, তো পা দিয়ে টাইনে ওই হাতটাকে ছিঁড়ে ফেলায়, যে এই হাতে আবু জাহেলকে হত্যা করতে সমস্যা হচ্ছে, এই হাত থাকবে না আমার দেহে। এটা ছিল হচ্ছে মুসলমানের ইতিহাস। আর মুসলমানের শত্রুদের প্রতি ঘৃণা, এটা ছিল হচ্ছে ইমানের শক্তি। আবু জাহেলকে হত্যা করেছে কোনো বয়স্ক ব্যক্তি না, আবু জাহেলকে হত্যা করেছে দুইজন নাবালক। তারা যুদ্ধের ময়দানে তাদেরকে কেউ ডেকেও আনেনি। তারা যুদ্ধের ময়দানে এসে এক সাহাবীকে জিজ্ঞাসা করে, ভাই আবু জাহেল, তারা আবু জাহেলকে চেনেও না। আবু জাহেল কই, একটু দেখাই দিবা? কই সে আবু জাহেল? তোমরা কি করবা? কি করবো পরে, যাই হোক কোনো একটা উত্তর দিছে, ও দেখাই দিছে ওই যে দুই ভাই আবু জাহেলকে হত্যা করে ফেললো। আরো ইতিহাস আছে, আমি সংক্ষেপে বললাম, আমার সময় কম। যাই হোক, তাহলে এই হচ্ছে শক্তি। আমি এতটুকু দেখানোর চেষ্টা করলাম যে এটাই হচ্ছে শক্তি। মুসলমান জাতি যখন ইউরোপে যায় ইউরোপ বিজয় করতে, সেখানে সেনাপতি ছিল তারিক বিন জিয়াদ। যখন তারিক বিন জিয়াদ সমুদ্র উপকূলে নোঙ্গর করলো, তখন তার সৈন্যদেরকে বলে দিল যে আমাদের যত জাহাজ আছে সবগুলো ধরিয়ে দাও, আগুনে জ্বালাই দাও। বললো যে কেন, তাহলে আমরা ফিরবো কিভাবে? তখন তারিক বিন জিয়াদ ঐতিহাসিক একটা ভাষণ দেয়, যার অন্যতম একটা বিষয় ছিল হচ্ছে হয়তো এখানে বিজয় করে যাব, অথবা এখানে শাহাদাত বরণ করব, পিছে পালানোর আমাদের আর কোনো সুযোগ থাকবে না। এই জন্য সে কি করলো, সমস্ত নৌবহরের জাহাজগুলো সে ধরিয়ে দিল। এই হচ্ছে ইমানি শক্তি। আর আল্লাহ তাআলা সেখানে বিজয়ও আমাদেরকে দিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, যাই হোক, এরপরে দেখেন ওয়াইন্নাস সাইয়্যা, যখন কোনো মানুষ খারাপ কাজ করবে, ওয়াইন্নাস সাইয়্যাতা সাওদাউন, যখন কোনো মানুষ খারাপ কাজ করবে তখন তার অন্তর কালো হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। ফি ওয়াজহি যুলমাতুন, তার চেহারায় অন্ধকার তৈরি হয়ে যাবে। ফি কলবিন, তার অন্তর অন্ধকার হয়ে যাবে। ওয়াহনান ফিল বদন, এবং তার শরীর দুর্বল হয়ে যাবে। অনাকসা ফির রিজকি, এবং তার রিজিকের কমতি তৈরি হয়ে যাবে। বাগান ফি কুলুবিল খলক, এবং সৃষ্টি তার প্রতি ঘৃণা প্রদর্শন করবে, এবং সৃষ্টির প্রতিও তার ঘৃণা তৈরি হবে। তাহলে খারাপ কাজগুলোর দ্বারা মানুষের ব্যক্তিগতভাবে শারীরিক শক্তি কমে যাবে, তার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে, অন্তরে ঈমান কমে যাবে, এমনকি তার রিজিকের কমতি তৈরি হয়ে যাবে, এবং পৃথিবীর সৃষ্টি যা আছে এই সৃষ্টিগুলো তার প্রতি ঘৃণা অবজ্ঞা প্রদর্শন করতে থাকবে। সম্মানিত উপস্থিতি, এটাই হচ্ছে গুনাহকে গুনাহ না মনে করে গুনাহকে অবলীলায় করার ফলাফল। সম্মানিত উপস্থিতি, এরপরে কি হবে? গুনাহের চূড়ান্ত ধ্বংসের দিকে নিয়ে যাবে। যখন মানুষ গুনাহ করতে থাকবে, আরো অনেক বিষয় ছিল, তো সর্বশেষ যে বিষয়টা, যে গুনাহ মানুষকে চূড়ান্ত ধ্বংসের দিকে নিয়ে যাবে। চূড়ান্ত ধ্বংস দুই ভাবে হবে, একটা হচ্ছে পৃথিবীতেও হবে, আর একটা হচ্ছে কিয়ামতের ময়দানে জাহান্নামে চিরদিনের জন্য তাকে বসবাসের জায়গা হিসেবে তার জন্য নির্ধারণ হবে। পৃথিবীতে কি হবে দেখেন,
পৃথিবীতে যে বিষয়টা হবে, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, মানুষ যা অর্জন করবে, যদি খারাপ কিছু অর্জন করে তাহলে তার অন্তরে মোহর অঙ্কিত করা হবে, তার অন্তরে মোহর মেরে দেওয়া হবে। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। ওহে আমার বান্দারা, যখন তোমরা খারাপের ভিতর অবলীলায় খারাপ কাজ করতে থাকবে, আল্লাহর পক্ষ থেকে তোমাদের অন্তরে মোহর মেরে দেওয়া হবে। ওয়ালা সামিহিম, তোমাদের যদিও শ্রবণ শক্তি থাকবে কিন্তু তোমরা ভালো ভালো কোনো কিছু তোমরা শুনতে পারবে না। ওয়ালা আবসারিহিম, তোমাদের চোখ থাকবে কিন্তু তোমরা ভালো কোনো কিছু দেখতে পারবে না। ওয়ালা সামিহিম ওয়ালা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। চূড়ান্ত পর্যায়ে তোমাদের যে ফল ভক্ষণ করতে হবে সেটা হচ্ছে চিরদিনের জন্য তোমরা জাহান্নামের স্বাদ আস্বাদনকারী হয়ে যাবা। আল্লাহ যখন অন্তরে মোহর মেরে দেবে তখন ফিরে আসার আর কোনো সুযোগ থাকবে না। এই জন্য গুনাহকে গুনাহ মনে করতে হবে, গুনাহের ভিতর থাকা যাবে না। শয়তান যদিও আপনাকে কি করে, আপনাকে এটা ভালোভাবে উপস্থাপন করে, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতির ওয়াল মুকান্তরা, দুনিয়ার এই চাকচিক্যতার প্রতি শয়তান আপনাকে কি করে, উৎসাহিত করে, নানাভাবে আপনাকে মোহনীয় করে তোলে। কিন্তু আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়াটা তো একমাত্র ধোঁকা ছাড়া আর কিছু না। যদিও আমরা দুনিয়ার মোহে পড়ে নানাবিধ গুনাহে অপকর্মে আমরা জড়িয়ে যাচ্ছি, কিন্তু দুনিয়া আপনার আমার জন্য ধোঁকা ছাড়া আর কিছু না। সম্মানিত উপস্থিতি, এই জন্য গুনাহকে গুনাহ মনে করতে হবে। দেখেন, গুনাহকে গুনাহ না মনে করে অবলীলায় গুনাহ করার অন্যতম একটা সুযোগ আসতেছে 31st নাইট আসতেছে না? এটা কাদের উৎসব? কাদের উৎসব? খ্রিস্টানদের, তাই না? এই উৎসবে মুসলমান সন্তানেরা যায় কিনা? বরং আমার দেশে খ্রিস্টান কয়জন? যারা পালন করে সবাই তারা মুসলমানেরই সন্তান। অথচ 6 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা সর্বপ্রথম আয়াত সূরা মায়েদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। ওহে আমার বান্দারা, তোমরা কখনো লা তাত্তাখিযুল ইয়াহুদ, ইহুদি এবং নাসারাদেরকে কখনো তোমরা আউলিয়া, বন্ধু রূপে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়া বা'দ, 1000 বছর ধরেও যদি তোমাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করে, মনে রাখবা শেষে ওই ইহুদি নাসারারাই বন্ধু, তোমাকে কখনো বন্ধু হিসেবে গ্রহণ করবে না। বাস্তবতা এটা কিনা? কত চুক্তি হচ্ছে দেশে ইহুদিদের সাথে, কিন্তু যখনই তাদের স্বার্থে আঘাত আসতেছে তখন আমাদের চুক্তির যে সিদ্ধান্ত সেগুলো সব বাদ হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, ইহুদি নাসারাকে কখনো বন্ধুরূপে গ্রহণ করা যাবে না, তারা আমাদের চরম শত্রু। এই কথাই মুসলিম জাতি বুঝতে পারে না, এই বিষয়গুলো ভুলিয়ে দেওয়া হয়েছে, বিষয়গুলো ভুলিয়ে দেওয়া হয়েছে। পবিত্র কোরআনুল কারীমের আয়াত, লাতাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। আল্লাহ তাআলা বলতেছেন যে, ওহে আমার বান্দারা, পৃথিবীর জমিনে লাতাজিদান্না আশাদ্দান নাস, তোমরা যাদেরকে সব থেকে কঠিন শত্রু পাবা। আশাদ্দা শব্দটা ব্যবহার করেছে, এটা ইংরেজিতে সুপারলেটিভ ডিগ্রি, আর আরবি গ্রামার অনুযায়ী এটা ইসমে তাফদিলের সিগা। আল্লাহ তাআলা বলতেছেন যে সব থেকে বেশি শত্রু, শক্তিশালী শত্রু পৃথিবীর জমিনে মুমিন যাদেরকে পাবে, মুসলমান যাদেরকে পাবে, তারা হচ্ছে আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ। প্রথম হচ্ছে ইহুদি, ওয়ান নাসারা, তারপরে হচ্ছে নাসারা, ওয়াল্লাযীনা আশরাকু, এরপরে হচ্ছে যারা আল্লাহর সাথে শিরিক করে, যারা অগ্নি উপাসক, যারা মূর্তি পূজা করে। অথচ হিন্দু একটা বন্ধু থাকলে আমরা অনেক সময় বড় গলায় এমন একটা ভাব দেখায় যে আমি খুবই সম্প্রতির একজন লোক, ধর্মীয় সম্প্রীতির একজন লোক, আমার একটা বন্ধু আছে অমুক, কিন্তু ওই বন্ধু তোমাকে কোনো দিকে কখনো কল্যাণ বয়ে আনতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওহে আমার উম্মতেরা,
এই কথা তোমরা ভালো করে জেনে রাখো যে পৃথিবীর জমিনে তুমি যাকে সঙ্গী করবা, তোমার পরিবার, তোমার কওম, ব্যক্তিগতভাবে তুমি যাকে সঙ্গী করবা, যার আদর্শ তুমি গ্রহণ করবা, যাকে নিয়ে তুমি চলাফেরা উঠা বসা করবা, কিয়ামতের ময়দানে তোমাকে তারই সঙ্গী করে উঠানো হবে। এখন হিসাব করতে হবে যে আমরা কি আল্লাহর নবীকে সঙ্গী রূপে গ্রহণ করব, নাকি দুনিয়ার এই সমস্ত ইহুদি নাসারা তাদেরকে আমরা বন্ধুরূপে গ্রহণ করে তাদের কৃষ্টি কালচার, তাদের সংস্কৃতি, তাদের যা আছে এগুলো নিয়ে আমরা আমাদের পৃথিবীতে আমরা আনন্দ ফুর্তিতে মত্ত হবে। সম্মানিত উপস্থিতি, এই 31st নাইট পালন করা সম্পূর্ণ হারাম। এটা বিজাতীয় কালচার। মুসলমানদের জন্য আনন্দ ফুর্তির দিন হচ্ছে দুইটা হাদিস দ্বারা স্বীকৃত: ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন। এছাড়া আনুষঙ্গিক অন্যান্য আনন্দ বা আমলের দিক থেকে আছে, কিন্তু আনন্দের দিন নির্ধারিত দুইটা দিন। এছাড়া মুসলমানের আর কোনো আনন্দের দিন নাই। এভাবে